ওয়েলকাম সকলকে নেপাল ভ্রমণের তৃতীয় পর্বে। আগের ভিডিওতে আমরা দেখেছি পোখরার টুকিটাকি কিছু সাইট সিন, খেয়েছি নেপালে বসে হায়দ্রাবাদি বিরিয়ানি, আর ফাইনালি আমরা পারমিট করেছি ঘানরুক যাওয়ার জন্য। তো আজকের ভিডিওয়ে আমরা দেখব সেই ঘানরুক যাওয়ারই ডিস্টেন্স কতটা, এমনকি রাস্তার কন্ডিশন কীরকম, আর হ্যাঁ, ঘানরুক ভিলেজটা কেমন সেটা তো অবশ্যই দেখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম পোখরা। তো এখন এই মুহূর্তে টাইম হয়ে গেছে 4:11 আজকে কোথায় যেতে চলেছি, যার জন্য আমাদের এই নেপালে আসা, সেটা হচ্ছে ঘানরুক ভিলেজ। সেই ঘানরুক ভিলেজে আমরা যাব। আর আমাদের কিছু প্ল্যানিংয়ে চেঞ্জেস রয়েছে, সেটা ওয়েদারের জন্য। সেটা আমাদের ঘানরুকে থাকার কথা ছিল, নাইট স্টে করার কথা ছিল। সেটা আমরা কি করেছি, নাইট স্টে করবো না, যার জন্য এতটা সকালে আমরা বেরিয়েছি। আমরা পুরো এক্সপ্লোর করব, দুপুর অবধি বৈকেল অবধি এক্সপ্লোর করব, তারপরে আমরা চলে আসব আবার পোখরাতে। এখান থেকে ঘানরুকের ডিস্টেন্স পোখরা থেকে 60 কিলোমিটার ছিল, পুরোপুরি 60 কিলোমিটার। এই সেই জায়গা যেখানে আমাদের কালকে আসার কথা ছিল, রিলস করার কথা ছিল, 6টা রিলস। বৃষ্টির জন্য আসতে পারিনি। এই যে তোমরা দেখছো দূরে যে পাহাড়, এই দিকেও দূরে পাহাড়, এই পাহাড়ের মিডিলে না পুরো ধান ক্ষেত, আর এত সুন্দর গ্রিনারি, যেমন এইখানটায় দাঁড়িয়ে আমরা নানান ধরনের রিলস করতে পারতাম। আমাদের আছে শিবম গুরু, ওখানে দারুণ করে আমরা এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে। আমাদের আর বাকি আছে 43 কিলোমিটার। তো আমরা অলমোস্ট 40 কিলোমিটারের বেশি চলে এসেছি। আমাদের এখান থেকে আর ঘানরুকের ডিস্টেন্স রয়েছে 13 কিলোমিটার, যে মোটামুটি করে অফ রোডিং স্টার্ট। আর একটা জায়গায় চেকপোস্ট যেখানে ছিল, আমরা তো পারমিশন করে এসেছি, তো যারা পারমিশন করে না আসে ওখানে তৈরি করায় বা ওখানে পারমিশনও দেখানো হয়, তারা এখন থেকে খোলেই নি, তারা খুলবেই 7:30। তারপর আমরা কথা বলার পরে বললো যে আপনারা আসার পথে দেখান, কোনো প্রবলেম নেই, মানে লোকালের কাছ থেকে। আমরা প্রথম ওয়াটার ক্রসিং করলাম। এখান থেকে আর বাকি আছে 7 কিলোমিটার। তো ভাই ও মা চলে এসছে। দেখো কত সুন্দর বরফের স্নো মাউন্টেন আমরা দেখা পেয়েছি। শুধু ওয়েদারটার একটুখানি আমাদের একটু ভালো হয় তাহলেই হবে। আমাদের প্রথম স্নোফলস, না সরি ওয়াটারফলস। তোমাদের তো বলাই হয়নি, আজকে আমাদের ট্রেকিং করতে হবে আধা ঘন্টার ওপর। তো ট্রেকিং, এবার বাইকটা কোথায় রাখতে হয় কি রাখতে হয়, আমাদের আর বেশি দূর নেই, 5 কিলোমিটার আছে পুরো এখান থেকে, তারপরেই ওখানে বাইক এন্ড, তারপর ট্রেকিং। ও ও দাঁড়া ট্রাকশনটা করে নিই, ট্রাকশন কন্ট্রোল। হ্যাঁ চলো, ট্রাকশন কন্ট্রোল অফ, চেষ্টা করি। এক কাজ করো শিবম, এই সাইডটা দিয়ে গেলে কেমন হয়, তাহলে আমরা ড্রেনটাকে ইউজ করতে পারবো, ড্রেনের ওপরে পা দিতে পারবো। হ্যাঁ এইভাবে আমরা বললাম যে ড্রেনটাকে ইউজ করতে পারবো। খুব বেশি একটা নেই, বেশি নেই। যাও, উঠে দাঁড়িয়ে দরকার হলে চালাও।
ট্র্যাকশন কন্ট্রোল। কাদায় কিছু আর দেখা যাচ্ছে না, চাকা মানে মনে হচ্ছে খুব ইজি, কিন্তু ইজি নয়। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি না ঘানরুক ভিলেজ। এইবার এখানে দেখো বাস সব এইখান থেকেই আর কি, সব এইখানেই লাস্ট। আর এইবার এইখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায় না, ট্রেকিং করে। এই যে হচ্ছে আমাদের যেই জায়গায় আমাদের নেপালের জন্য আসা ঘানরুক ভিলেজ, এই হচ্ছে ঘানরুক ভিলেজ। এবার এখান থেকে আমাদের ট্রেকিং করে যাব হচ্ছে গুরুম কটেজ। আর এই দিককার দেখো কত সুন্দর নাজারা, কাশ সেখানে যদি নীল আকাশটা থাকতো খুব সুন্দর লাগতো দেখতে। আর ওই সামনে দেখা যাচ্ছে কিন্তু নিচের দিকে ব্ল্যাক আইস। তো আমরা এই মুহূর্তে আমাদের বাইক পার্কিং আমরা রেখে দিয়েছি, বাইক পার্কিং করে দিয়েছি। আর এই দেখো এই যে এইখানটা সব 4 হুইলার 4 চাকা বাস সব পার্কিং, আর এখানে বাইক পার্কিং। আর আমাদের রাস্তা কোথায় আছে, এইখানে এই দেখো লেখা আছে ওয়েলকাম টু হ্যাঁ ঘানরুক। আর আকাশের অবস্থা দেখো খুব সুন্দর, এইটাকে নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম যে আকাশ পরিষ্কার থাকবে কিনা, ফাইনালি আকাশ পরিষ্কার। স্টার্ট। एक दो एक, अरे रास्ताय बाम्पर, एक दो एक। আমাদের ঘানরুক ট্যুর পুরো কমপ্লিট একদম। আমি বলবো আমরা খুব সাকসেস। এই কারণে আমরা এতটাই সকালে এসেছিলাম, তখন ওয়েদার কিছুটা তো ক্লিয়ার পেয়েছিলাম, তখন আমরা ড্রোন শট সব কিছু করে নিয়েছিলাম। হ্যাঁ লাকি বলতে হবে। আর এখান থেকে একটা মধ্যে এখানে বৃষ্টি শুরু হবে, এখন বাজে 12টা 9। ও মা, পাহাড়। এই সব জায়গা দিয়ে আমরা অন্ধকারে নেমেছি, কিচ্ছু বুঝতে পারিনি, কত সুন্দর ধাপ 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 ধাপ। আমরা এবার চলে আসলাম কোথায় না, হাইওয়েতে। এই হাইওয়েটা হচ্ছে কমন হাইওয়ে, যদি কেউ মাস্তাং যেতে চাও, লোয়ার মাস্তাং আপার মাস্তাং, আমরা যে যাই মুক্তিনাথ, এটা কিন্তু সেই মুক্তিনাথেরই হাইওয়ে। এই যে এটা চলে যাচ্ছে এই যে বা ডান দিকে, এই ডান দিকে চলে যাচ্ছে মুক্তিনাথ, আর আমাদের এইটা চলে যাচ্ছে পোখরা। টাপু রিসর্ট, চালা টাপু রিসর্ট। বিষয়টা হচ্ছে আমরা গড়াতে আমরা যে গিয়েছিলাম কোথায় না ঘানরুক গিয়েছিলাম, ঘানরুক থেকে গড়াতে ওয়েদারকে সঙ্গে ভালো নিয়ে চলে এসেছি কোথায়, টাপু রিসর্ট। টাপু রিসর্টটাও এখানকার একটা বিখ্যাত রিসর্ট। সেটা হচ্ছে একটা হাত আছে, হাতের নিচে পুরো পোখরা শহর থাকবে। এখানকার টিকিট যে আছে পার পারসন 100 টাকা করে টিকিট আছে। এই হচ্ছে হাত, এই দেখো, দেখেছো দিতেলতে হাতটা আগে এখানে ছিল আমি যখন এসেছিলাম, এটা আবার ওইদিকে নিয়েছে। এই হচ্ছে হাতের ওপর ফটো তুলে যত সময় 50 টাকা করে, আর ওটা পুরো এইভাবে ঘুরবে এইরকম। তো অবশেষে আমরা পৌঁছে গেছি, এখন টাইম হচ্ছে 4:10।
আমরা হোটেলের মধ্যে পৌঁছে গেছি। সত্যি 4টের সময় বেরিয়েছি আর 4:10, 4:15 বেরিয়েছিলাম আর এখন 4:10, মানে পুরো 12 ঘন্টার। আর আজকের ট্রিপ না সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। এত লংয়ে গেছি, আবার এই পুরী চিড়িয়া টাপু না ঠিক না টাপু রিসর্টে গেছি, হেভি মজা হয়েছে। তো এবার আমরা ফ্রেশ হবো, একটু স্নান করব, স্নান করে লাস্ট মানে আজকে পোখরা লাস্ট হবে, কালকে ভোরবেলা আমাদের কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরোবো। এই তো ছিল আমাদের সারাদিনের কাহিনী। তবে হ্যাঁ, পরের এপিসোডে দেখাবো নেপালের পোখরার খুব কাছেই আরেকটি অপূর্ব সৌন্দর্য ভিউ পয়েন্ট। তো সেইটা দেখার জন্য অবশ্যই সকলে চোখ রেখো নেক্সট এপিসোডে। আজকের জন্য টাটা।